রবিবারে সকালে একদম উঠে পড়ে তোমাদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়লাম মহিষাদল থেকে হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন জার্নিটা সত্যি খুব অসাধারণ। সকাল সকাল একদম লাল লাল করে কাঁচা লঙ্কা, সাথে একদম সুন্দর একটা ঝালমুড়ি। উফ, যা কালার এসছে না, অসাধারণ অসাধারণ। মেদিনীপুরের লোক বস, মুড়ি না হলে হয়। কাকার সাথে আড্ডা মারতে মারতে চলে গেলাম হাওড়া, একদম বাতাস খেতে খেতে সুন্দর একটা আবহাওয়ায়। গাইস, এখন দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছ মহিষাদল, এটা হচ্ছে যে সতীশ সামন্ত হল্ট। তো এখন যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে, তো দেখতে থাকো তোমরা। তো ট্রেন ধরবো, এখন দাঁড়িয়েছি। আর আজকে তোমাদেরকে দেখাবো মহিষাদল টু হাওড়া ট্রেন জার্নি। আর অ্যাকচুয়াল মহিষাদলটা হচ্ছে যে রামবাগ স্টেশনের মধ্যে পড়ে, আর এটা স্টেশনের নাম হচ্ছে সতীশ সামন্ত হল্ট। তো চলো এখন ওইদিকে যাওয়া যাক, ট্রেনের অপেক্ষা, আর কিছুক্ষণ পর ট্রেন আসবে, তো কন্টিনিউ করো তোমরা। তো গাইস, দেখতে পাচ্ছ এখন মোটামুটি একটু ফাঁকাই আছে, কারণ একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার টিকিটও কাটা রেডি। আর একদিকে লোকজনের আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। তো এখন একটু বসবো এখানে, তারপরে যাব, কারণ একটু তাড়াতাড়ি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারবো বলে। যাই হোক গাইস, একদম দাঁড়িয়ে আছি, একদম মানে এইবারে ট্রেন জাস্ট ঢুকে যাবে, একদম টাইম হয়ে গেছে। আর 6:40 আমাদের এখানে সতীশ সামন্তে ঢোকে, আর জাস্ট অপেক্ষা করছি। আর ওদিকেও ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর আমি একদম মানে পিছনে উঠেছি, কারণ এখানে পিছনে উঠলে হাওড়ায় সবার আগে নামবো, মানে একদম ফার্স্ট কামরা, যেহেতু পাঁশকুড়ায় চেঞ্জ হয়ে যায় ট্রেনের বগি। তো কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো। আর এখানে এক দাদার সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো বলো? ভালো আছি। কোথায় যাচ্ছ? আমি কলকাতা যাচ্ছি, মেনলি মিলেনিয়াম পার্কের যে LIC অফিসটা আছে ওখানে যাচ্ছি। আর তুমিও তো বেশ ভালোই ব্লগ করো, মাঝে মাঝে দেখি। আমি তো আর ইউটিউবে না, অ্যাকচুয়ালি তোমার ফেসবুকে আমি ভিডিওগুলো দেখি। হ্যাঁ, আমি শুধু গান পোস্ট করি। ট্রেনও ঢুকে গেছে। চলো গাইস, এখন ওঠার পালা। তো একদম শেষেই উঠবো, তাই একদম শেষের দিকে দাঁড়িয়ে আছি কামরা। একদম শেষ প্রান্তে আছি। তো একদম দেখতে পাচ্ছ সবার লাস্টের কামরা দিয়ে আমরা উঠবো। এদিকে তো প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে, দেখা যায়। যাই হোক, এখন উঠে পড়লাম ট্রেনে। আর আজকে হালকা ওয়েদারটা একটু মানে উস্কো শুষ্কো ছিল আর কি, রোদও উঠেছে, হালকা মেঘলাও ছিল। আর এখন উঠে পড়েছি ট্রেনে, মানে উপর থেকে কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা। তো চলো আপাতত যাওয়া যাক, তোমাদের সাথে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটু সিট পেয়েছি পিছনের দিকে। তো ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আস্তে আস্তে। আর এখন আমরা চলে এসেছি শহীদ মাতঙ্গিনী, মানে যেটা তমলুক স্টেশনে। আর ভিড়টা মোটামুটি ভালোই ছিল, তো লোকজন অনেক নেমেছে আর উঠেওছে। তো সাথে সাথে আবার ট্রেনটা ছেড়ে দিল। আর এই প্রথম গোপ্রোতে আমি ব্লগ করছি ট্রেনে। তো গিয়েছি বারবার, ভিডিও করা হয়েছে, তবে গোপ্রোতে এই ফার্স্ট টাইম ভিডিও হচ্ছে। তো বসে থাকতে পারলাম না, তাই উঠে দাঁড়িয়ে ব্লগ করছি। কারণ কি, তোমার ভিড়টাও একটু কম ছিল, আর আকাশটাও মেঘলা হয়ে আছে, আবার হালকা হালকা রোদেরও দেখা দিচ্ছে। তো আস্তে আস্তে আমরা পরের স্টেশন রঘুনাথ বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমরা একদম মানে সবার পিছনে একদম শেষ কামরায় উঠেছিলাম, যাতে সবার আগে নামতে পারি, সেই জন্যই দেখতে পাচ্ছ। আর একদমই মানে ফাঁকা স্টেশন, যার জন্য ভালোও লাগছিল। আর এখানে স্টেশনও ফাঁকা, আর ট্রেন দাঁড়িয়েছে রঘুনাথ বাড়ি। আর এই স্টেশন তো একদমই মানে জনশূন্য, মানে কয়েকজন লোক মোটামুটি উঠলো দেখলাম, আর মানুষজন হাঁটতে বেরিয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি এখন, এখানে ট্রেন ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছ আকাশটা একদম ঘন কালো হয়ে আসছে। তো বর্ষা নামবে কিনা জানি না, তবে একটা নামারও চান্স আছে। এবার তো দেখলাম যে আমাদের মুড়ি কাকা উঠে গেছে ট্রেনে। তো আমরা মেদিনীপুরের মানুষ, মুড়ি ছাড়া তো চলে না। যাই হোক, কলকাতা গেলে এমনিই মুড়ি পাবো না, তাই সকাল সকাল একদম মুড়ি নিয়ে নিয়েছিলাম, একদম মশলা মুড়ি, একদম ঝাল টাল করে, একটু বেশি করে লঙ্কাও দিতে বলেছিলাম। আর কাকা একদম সুন্দর করে বানিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি তো নারকেল খাবো না, সেই জন্য নারকেলটাকে বললাম যে তুমি নিয়ে নাও। আর 20 টাকা নিয়েছিল মাত্র। তো এখন বর্তমানে খাওয়া যাক।
আর অ্যাকচুয়াল যে মানে মুড়ি যা হোক দিয়েই মানে দিলেই হলো আর কি। ঠিক আছে, তো চলো খেতে খেতে যাওয়া যাক আপাতত, গল্প করতে করতে তোমাদের সাথে। আর বাইরে তো একদম আবার দেখতে পাচ্ছ রোদ উঠে পড়েছে, জানি না কী হবে। গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে এখন শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কত পদ্ম ফুল ফুটেছে, এখন অনেকগুলো কুঁড়িও আছে। যাই হোক, ওয়েদারটা সব থেকে ভালো ছিল, কারণ কি একদিকে রোদ একদিকে মানে মেঘলা আবহাওয়া, তো সব কিছুকে পাথেয় করে সাথে নিয়ে এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে গাছগাছালি একদম সবুজ হয়ে আছে, আর ওই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে মালগাড়ি। তো এখানে দাঁড়িয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। আর গাইস অ্যাকচুয়াল এইখানে ট্রেনটা একটু স্লো হয়ে গেছিলো, তাই মানে মালগাড়ি যেহেতু ছিল ওই জন্য মানে আমাদের ট্রেনটা একটু স্লো চলছিল। আর এই কাকা হবে না দাদা, যাই হোক জিজ্ঞেস করছিল যে এটা কী ক্যামেরা, তো আমি বুঝালাম দাদাকে। তো তারপরে দাদা বুঝতে পারলো গোটা ব্যাপারটা, আর তারপরে আবার আমাদের জার্নি শুরু হলো। তো আজকে ভীষণভাবে স্লো চলছে গাড়ি, কারণ কি জাম আছে মনে হয় কোথাও। তো যেহেতু আমরা একদম পিছনের কামরাতে উঠেছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে পরপর দুটো ট্রেন ঢুকে যাওয়ার ফলে একটু গাড়িটা স্লোভাবেই চলছে এখন। আর এখন আছি কাছাকাছি পাঁশকুড়ার কাছাকাছি, ওই জন্য একটু মানে আস্তেভাবেই ঢুকছে গাড়ি এখন। আর আকাশটা মেঘলা ছিল, এখন হালকা হালকা রোদ উঠছে আর কি, দেখতে পাচ্ছ ঢুকছে এখন। আর আমরা এখন পাঁশকুড়ায় ঢুকলাম, জাস্ট একদম মুখেই পাঁশকুড়া দাঁড়িয়ে মানে ঢুকছে এখন। এই যে একদম পাঁশকুড়া স্টেশন, এখানে এখন আপাতত 5 থেকে 6 মিনিট দাঁড়াবে ট্রেন, তো তারপরে আবার ট্রেন ছাড়বে। আর ওইদিকে প্ল্যাটফর্মটা পড়েছে, যেহেতু এদিকে কোনো প্ল্যাটফর্ম নেই, তো ওদিকে প্ল্যাটফর্ম আছে, কারণ ওই দিকটায় পড়ে বরাবর। তো ওইদিকে লোকজন নামবে, এখন দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে পাঁশকুড়া একদম ঢুকেই গেল ট্রেন। আর এদিকে পাঁশকুড়ায় তো সম্ভবত ভিড় হওয়ার কথা, তো জানি না ভিড় আছে কি না বাইরে, তো দেখা যাক, চলো একটু বাইরেটা দেখি। না না না, সেভাবে কোনো ভিড় নেই এখানে, খুবই কম, মানে যতটুকু না লোকজন আসা যাওয়া করে ততটুকুই, সেভাবে অন্তত ভিড় নেই। আর এখানে সবাই, আমাদের কামরাটাও ফাঁকা ছিল, তো আমি এখন দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কী খাওয়া যায় এরপরে। তারপরে তো পুরো ছবি সাদা হয়ে গিয়েছিল, কারণ কি মানে দুটো স্টেশনে এত লোক উঠেছে, মানে আমি তো নিজেই বসার জায়গা পাইনি, কারণ একটু দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে গোটা রাস্তাটা হয়তো ফাঁকাই যাব, কিন্তু এ তো যা পরিস্থিতি, আমি নিজেই মানে বসার পর্যন্ত সিটটাও পাইনি, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যেতে হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় আজকে, লক্ষ লক্ষ ভিড়, যা লোক ছিল মানে আজকেই এখানে বেরিয়েছে। তো প্রচণ্ড ভিড় আজকে, তো একদম নেমে গেছি ফার্স্টে একদম রোদে, তো হেঁটে হেঁটে যাচ্ছি, আপাতত কিছু শোনা যাচ্ছে না, পরে কথা বলছি। তো গাইস তোমাদেরকে দেখালাম এতক্ষণ স্পেশালি ট্রেন জার্নিটা। তো অ্যাকচুয়াল যে কারণটা হয়েছে যে প্রচণ্ড ভিড় হওয়ার জন্য, আর প্রতিটা স্টেশন আমি সেভাবে দেখাতে পারিনি। প্রথম দিকে ফাঁকা ছিল, কিন্তু শেষের দিকে এতটাই ভিড় ছিল মানে আর ক্যামেরা বের করার মতো সুযোগ হয়ে ওঠেনি, তাও একটু ক্লিপ তোমাদের জন্য রেখেছি। তো যাই হোক, আজকে এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।